নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন পাকোড়ার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিকেন পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে চিকেন পাকোড়ার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। মিক্সচারে একটা জারে নিয়ে নেব 6-7টা কাঁচা লঙ্কা, একটা ছোটো সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন আর 1 টুকরো আদা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। সামান্য পরিমাণে জল। চিকেন ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম 1 চামচ টমেটো ধনেপাতার চাটনি, আর দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। মশলা সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। এই চাটনিতে আমার রয়েছে টমেটো, ধনেপাতা ও পাতিলেবুর রস। কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এতে অ্যাড করব 2 মিডিয়াম সাইজের টমেটো, 2 পেঁয়াজ। আবারও বেশ ভালো করে মেখে নেব। আর দিয়ে দেব 1/2 চামচ রেড চিলি পাউডার। আমার আগে দিতে মনে ছিল না। পেঁয়াজ কুচি ও টমেটো ম্যারিনেট করা চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আরও একটা পেঁয়াজ আমি অ্যাড করলাম। আরও 5 মিনিট রেস্টে রাখার পর দিয়ে দেব 3 চামচ ময়দা, আর দিয়ে দেব 4 চামচ বেসন। বেশ ভালো করে মেখে নেব। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল। আপনারা চাইলে জল অ্যাড নাও করতে পারেন। যেহেতু আমার এই মশলাটা রয়েছে বলে আমি এখানে সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা অ্যাড করলাম। যদি প্রয়োজন হয় বেসন বা ময়দা অ্যাড করব। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব আরও 2 চামচ বেসন। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পাকোড়া। আমার প্রথমে দিতে মনে ছিল না, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলা পাউডার। আবারও বেশ ভালো করে মিক্সড করে দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব।
হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছিলাম। পাকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে। প্রথম ব্যাচের পাকোড়া ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। এইভাবে পাকোড়া বানালে দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। চারবারে আমি পাকোড়া ভেজে নিয়েছি। চিকেন পাকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।